আজ আমি ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি করেছি। কি করে করেছি আসুন দেখে নিই। আমি হাঁড়িতে গরম জল বসিয়েছি। বিরিয়ানির চালগুলো আমি ধুয়ে আগের থেকে পরিষ্কার করে নিয়েছি। আমি এই গরম জলের মধ্যে এই চাল কটা দিয়ে দেবো। আমি এই ভাতের হাঁড়ির মধ্যে লবণ দিয়ে দেবো। আমি ভাতের হাঁড়ির ঢাকনাটা দিয়ে দেবো। ভাতটা আমার ফুটে গেছে, আমি নামিয়ে দেবো। কড়াইটা গরম হতে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম করে নেব। ব্রেস্তা করার জন্য আমি পেঁয়াজ ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। পেঁয়াজটা আমার নামানো হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি আগের থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো ভেজে নেব। আমি আলুটা নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আমি এখন একটু সামান্য হলুদ দেবো। আলুগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। এই তেলের মধ্যে আমি মশলা দিয়ে দেবো, বেটে রাখা। পেঁয়াজ বাটা দেবো, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, লবণ দেবো, অল্প করে হলুদ দেবো। সব কিছু দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। বিরিয়ানি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা আমি কষিয়ে নেব। জল দিয়ে দেবো। আমি কিছুক্ষণ জাল করে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে এবার আমি জাল করে নেব। গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। মাংসটা আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। এরকম একটা ছোট বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি জল দিয়ে দেবো। গুঁড়ো দুধ মিশিয়ে নেব জলের সাথে।
মিঠা আতর দিয়ে দেবো। একটু কেওড়া জল দিয়ে দেবো। আমি এরকম একটা হাঁড়ি নিয়েছি, এই হাঁড়ির মধ্যে ঘি লাগিয়ে নেব। ঘিটা আমি হাত দিয়ে লাগিয়ে নেব। এই হাঁড়ির ভিতরে ভাত দিয়ে দেব। আগে থেকে যে ভাতটা নামিয়ে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দেব। আমি এই ভাতের মধ্যে মাংস সাজিয়ে দেব। পেঁয়াজ ভাজাটা আমি এর উপর দিয়ে দেব। ঘি দিয়ে দেব। এর উপর দিয়ে আবার আমি ভাত সাজিয়ে দেব। ওই একইভাবেই আমি এই দুধটা এর উপর দিয়ে দেব। ব্রেস্তা দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দেব। এভাবে আমি সবকটা সাজিয়ে নেব। এইভাবে আমি সব ভাতগুলো সাজিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি ঢাকনা দেব। আমি আগে থেকে এই আটাটা মাখিয়ে নিয়েছি। আমি এই আটাটা হাঁড়ির মুখে দিয়ে দেবো, যাতে ভাপটা না বেরিয়ে যায়। এইভাবে হাঁড়ির চারিদিকে আমি আটাটা লাগিয়ে নেব। এইভাবে আমি হাঁড়ির মুখে আটা লাগিয়ে নিয়েছি। এই আটার উপরে এই ঢাকনাটা আমি এইভাবে চাপে বসিয়ে দেব, যাতে আমার ভাপটা বেরিয়ে না যায়। হাঁড়িটা আমি ভাপে বসিয়ে দেব। ভাপে আমি বসিয়ে দিয়েছি 10-20 মিনিট। আমি এভাবে রেখে দেব। বিরিয়ানিটা আমার ভাপা হয়ে গেছে, আমি নামিয়ে দেব। আমি ঢাকনাটা খুলবো। বিরিয়ানির ভাতটা আমার এরকম হয়েছে। বিরিয়ানিটা আমার এরকম হয়েছে। বিরিয়ানিটা আমার হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।